আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্টের দাম ইয়ামা R15B4 ইন্দু ম্যাট ব্ল্যাক কালার এবং কার্বন ফাইবার R15M ইন্ডিয়ান BS7 বাইকটি, এই দুইটা বাইকের আগস্ট মাসের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। আগস্ট মাসে আপনার ইয়ামা R15B4 ম্যাট ব্ল্যাক কালার বাইকটি চলে আসছে এবং কার্বন ফাইবার R15M এই বাইকটিতে অ্যাভেলেবেল আছে, আপনারা সবাই কম বেশ জানেন। তো প্রথমে যদি আমি ম্যাট ব্ল্যাক R15B4 এই বাইকটির প্রাইস বলি, এটার প্রাইস চলতেছে আপনার 6,20,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,20,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আপনার R15M কার্বন ফাইবার যে বাইকটি দেখতেছেন, এটার আস্কিং প্রাইস চলতেছে 6,15,000 টাকা আস্কিং প্রাইস। তো দুইটা বাইকের প্রাইস কত সেটা আমি বলে দিয়েছি। আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। আর নতুন বাইক ক্রয় করার সময় অবশ্যই 2,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। কেননা 2,000 কিলোমিটার পর্যন্ত যদি আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন না করেন, তাহলে আপনার বাইকের দুইটা জিনিসের ক্ষতি হবে। একটা হচ্ছে বাইকের ইঞ্জিন পারফরমেন্স ড্যামেজ হয়ে যাবে এবং মাইলেজ ড্রপ করবে, অর্থাৎ মাইলেজ কম পাবেন। আর যদি এটা আপনি ফলো করেন বা আপনি নিয়ম মেনে চালান 2,000 কিলোমিটার পর্যন্ত, তাহলে আপনার বাইকের ইঞ্জিন সতেজ থাকবে, ডে বাই ডে ডেভেলপ হবে এবং মাইলেজ বৃদ্ধি পাবে। তো এই ছিল ইয়ামা R15B4 এবং R15M বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। পরবর্তীতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আল্লাহ হাফেজ।